ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে এক পাহাড় আছে, যেখানে ৩ দেবতার শক্তি মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত পর্বত, নাম ত্রিকুট পাহাড়। পুরাণ, রহস্য, প্রকৃতি সব একসাথে চাইলে এই জায়গাটি আপনার জন্য। ত্রিকুট পাহাড় দেওঘর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ের ৩টি শিখর, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এর কারণেই এর নাম ত্রিকুট। ত্রিকুট পাহাড় বাবা বৈদ্যনাথ ধাম থেকে প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ত্রিকুট পাহাড়ের অন্যতম আকর্ষণ ছিল রোপওয়ে, কিন্তু দুর্ঘটনার জন্য সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাই আপাতত পায়ে হেঁটে ট্রেকিং করেই পাহাড়ের উপরে উঠতে হয়। ত্রিকুট পাহাড় কেবল একটি পর্যটন স্থান নয়, এটি এমন একটি স্থান যেখানে পুরাণ, শক্তি, রহস্য আর প্রকৃতি এক জায়গায় মিলেছে। ত্রিকুট পাহাড়ের উচ্চতা প্রায় ২৪৭০ ফুট। পাহাড়ের উপর থেকে পুরো দেওঘর শহর, জঙ্গল আর পাহাড়ি ল্যান্ডস্কেপ চোখে পড়ে। ত্রিকুট নামের অর্থই হলো ৩টি চূড়া। এগুলোকে হিন্দু ধর্মের ৩ প্রধান শক্তির প্রতীক বলা হয়: ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। স্থানীয় বিশ্বাসে বলা হয়, ত্রিকুট পাহাড়ে ৩৩ কোটি দেবদেবীর শক্তি চিহ্ন বিদ্যমান। অনেকে মনে করেন দেবতারা এখানে তপস্যা করেছেন এবং পাহাড়ে তাদের শক্তির চিহ্ন রেখে গেছেন। বর্ষার সময় পাহাড়ের পাদদেশে ঝর্ণার জলও পাওয়া যায়। এই ঝর্ণার নাম মায়া ঝর্ণা। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে যাওয়া বিখ্যাত ময়ূরাক্ষী নদী এই পাহাড় থেকেই জন্ম নিয়েছে। ত্রিকুট পাহাড় শুধু পাহাড় নয়, এটি রামায়ণে এক গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ এবং হনুমান সবারই পদচিহ্ন পড়েছিল। শিবভক্ত রাবণ নাকি এই পাহাড়ের একটি ৫০ ফুট দীর্ঘ গুহায় কঠোর তপস্যা করেছিলেন। এই তপস্যাতেই মহাদেব সন্তুষ্ট হন। হচ্ছে শিব ঠাকুর এখানে মাথা থেকে প্রণাম করলি, যার নাম শুনে এসেছে বাবা ত্রিকুটেশ্বরনাথ, প্রাচীন শিব মন্দির। আচ্ছা, ত্রিপুরেশ্বর। ত্রিকুটেশ্বর এই জায়গা বসে রাবণ ধ্যান করেছিল। বাবা বৈদ্যনাথ ধাম যেখানে পুজো করতে লোক আয়, তো ওকে উঠার জন্য এখানে সেকেন্ড বার ধ্যান করেছিল। এখানে ধ্যান করেছিল, এখানে ধ্যান করেছিল। তখন 3টে ঠাকুর দর্শন পেয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, এখানে। এর জন্য ত্রিকুট নাম হচ্ছে রাখা। মহেশ্বরকে নাম দিয়ে একবার হাত ওখানে নিজের হাত থেকে স্থাপিত করে পুজো করেছিল। আচ্ছা, নিজের হাতে, রাবণের হাতে প্রতিষ্ঠিত। এটা রাবণের স্থাপিত করা ছিল। আচ্ছা, এই শিবলিঙ্গটা রাবণের হাতে। এখানে আগে গুহা ছিল, এখন মন্দির বানানো হয়েছে। উপরে গোমুখ দেখছে তো, শিবের মাথা ওখানে জল পড়ে গোমুখ দিয়ে। আচ্ছা, বৈশাখ মাসে 1 মাস পড়লে তারপরে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা প্রাচীন গুহা, তাই? হ্যাঁ, প্রাচীন গুহা। এই গুহার মধ্যে কি আছে এগুলো আঁকা? পাথর আছে।
ও, পাথর কেটে এগুলো দিবার এটা গোমুখ আছে, গোমুখ থেকে কি ঝর্ণার জল আছে এখানে? ঝর্ণার জল এখন না, বৈশাখ মাসে আয় অটোমেটিক। আচ্ছা, বৈশাখ মাসে অটোমেটিক আছে ঝর্ণার জল। এক মাস পড়লে আর রাবণের হাতে, নিজের হাতে এই ত্রিকুটেশ্বর মন্দির, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। এখানে বসেই উনি ধ্যান করেছিলেন। হিন্দু ধর্মের কিছু সাধু সন্ন্যাসী মনে করেন দেবী বৈষ্ণব, যার প্রধান আসন কাতরার বৈষ্ণোদেবী মন্দির, তিনি ত্রিকুট পাহাড়ে তপস্যা করেছিলেন। তাই ত্রিকুট পাহাড়কে অনেকে বৈষ্ণোদেবীর দ্বিতীয় পীঠস্থান হিসাবেও আখ্যা করে থাকেন। আসো হনুমান গুহা। ও আচ্ছা, চটি বাইরে খুলবে, চটি খুলতে হবে না? ভিতরে যান। বেশি বড় গুহা না, এটা ছোট গুহা। হনুমান গুহা। হনুমান এই জায়গা বিশ্রাম নিয়েছিল যখন সীতা মাকে খুঁজতে বেরিয়েছে। আচ্ছা, হনুমান এই গুহায় বিশ্রাম নিয়েছিলেন যখন রাবণ যখন হরণ করে নিয়ে গেল, রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছিলেন, তখন খোঁজার সময় হনুমান কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়েছিলেন। এর জন্য হনুমানকে রেখে পুজো হয়। সেই জন্য এখানে হনুমান রেখে পুজো হয়। খুব সুন্দর গুহা, একদম দেখুন প্রাচীন, যেরকম প্রাচীন গুহাগুলো থাকে সেই একদম সেই পৌরাণিক আমলের গুহা। স্থানীয় পুরাণে বলা হয়, বনবাসের সময় রাম, সীতা ও লক্ষ্মণ এই পাহাড়ের পাশ দিয়েই যাত্রা করেছিলেন। একে তাই অনেকেই রামের পথ বলে ডাকেন। স্থানীয় লোককথা অনুযায়ী পাহাড়ের বিস্তৃত সমতল শীর্ষে রাবণ নাকি তার পুষ্পক বিমান অবতরণ করাতেন। তাই গ্রামের মানুষ এই জায়গাকে রাবণের হেলিপ্যাড বলে ডাকেন। ত্রিকুট পাহাড়ের শীর্ষে রয়েছে এক আশ্রম, ত্রিকুটাঞ্চল আশ্রম, যা বিশ্বশান্তি ও নির্মলতার এক পবিত্র প্রতীক। 1923 সালে আচার্য শ্রী শ্রী স্বামী সম্পদানন্দ গুরু মহারাজ দেওঘরের লীলা টেম্পল আশ্রমে আগমন করেন ব্রহ্মস্বরূপ ভগবান অবতার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবজির আশীর্বাদ গ্রহণ করার জন্য। 1924 সালের কার্তিক দুর্গা পঞ্চমীতে আচার্য শ্রী শ্রী স্বামী সম্পদানন্দ গুরু মহারাজ নিজ হাতে এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাই ত্রিকুট পাহাড় শুধু এক পর্যটন স্থান নয়, এটা বিশ্ব শান্তি, মানব সম্প্রীতি আর আধ্যাত্মিক জাগরণের এক জীবন্ত প্রতীক।